সূরা কাসাসের 4 নম্বর আয়াত কি বলে? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরশ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সে দেশে যাদের হীনবল করেছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতা করতে, দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। অর্থাৎ এখানে এর মূল তাফসিরটা করলাম। এবার একটু বাংলা ভাষায়, মাতৃভাষায়, আবিধানিক পারিভাষিক হিসাবে আপনাদের সামনে আলোকপাত করি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরশ। ফিরআউন তার শাসক গোষ্ঠীদেরকে নিয়ে আন্ডারগ্রাউন্ডের ভিতরে মুসা পয়গম্বরের বিরোধিতা করত, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, বাড়ি থেকে একদম রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, রাষ্ট্রীয় ভবন থেকে শুরু করে অফিস আদালত, খানা দানা পিনা পর্যন্ত, খানা দানা পিনা থেকে শুরু করে ছাগলের রাখাল পর্যন্ত, ছাগলের রাখাল থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত দলীয়করণ যখন ফেরাউন নিয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 4 নম্বর আয়াতটা তাওরাতের মধ্যে নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। তাওরাত, জাব্বুর, ইনজিল, কেতাব এবং আল কোরআন সমস্ত সাহিফা আল্লাহ তাআলা জাইব করে দিয়া সমস্ত কাঠামোগুলি আল কোরআনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্ববাসী যাতে জানতে পারে। কোন সুবহানাল্লাহ বেমদি। তাহলে বোঝা গেল ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরশ। যখন ফেরাউন ভাবলো আমার এই সিংহাসন আমি কাউকে দিব না, কেউ যাতে বসতে না পারে, কেউ যাতে আসতে না পারে, আমার এই সিংহাসন 42 সাল 43 সাল পর্যন্ত থাকবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা বাংলাদেশের মতো যখন ফেরাউন করলো, যতদিন ফেরাউন থাকবে এই ফেরাউনের পিরামিড কেউ পাবে না, যতদিন ফেরাউন থাকবে ফেরাউনের তাজমহল, শীষমহল কেউ পাবে না, যতদিন ফেরাউন থাকবে রাজ সিংহাসন কেউ পাবে না, যতদিন ফেরাউন থাকবে লিন্নত পাবে না, যতদিন ফেরাউন থাকবে বাঁশবাগান পাবে না, যতদিন ফেরাউন থাকবে এই দেশের নেতৃত্ব কেউ চলবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ফেরাউনের নেতৃত্ব আর হামানের নেতৃত্বেই গোটা দেশ চলবে। আজকেও বাংলাদেশে 15 বছর, বিগত 15-16 বছর ধরে ছিল নেতৃত্ব 2 জনকার চলতো, এক খালা আম্মার আর 2 ছিল ওবায়দুল কাদেরের। এক ছিল খালা আম্মা, 2 ছিল ওবায়দুল কাদেরের। তাদের নেতৃত্ব গোটা দেশ ঝক্ত, গোটা দেশ ঝক্ত। যা বলতো দিনের বেলা খালা আম্মা রাতের বেলা বিল পাস করতো, দিনের বেলা খালু চিল্লাইতো আর রাতের বেলা খালা সিগনেচার করতো। সেই সময় ফেরাউন দেখেন সূরা কাসাসের সঙ্গে তাদের জীবন বৃত্তান্ত মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। হামান দিনের বেলা চিৎকার করত আর রাতের বেলা ফেরাউন বিল পাস করত। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না, আমার কথা বলি নাই, এই কোরআনের কথা। সূরা কাসাস 4 নম্বর আয়াত। দিনের বেলা চিৎকার করতো ওবায়দুল কাদের আর রাতের বেলা খালা আম্মা বিল পাস করতো, খালু চিল্লাইতো, খালা সিগনেচার করতো। আয়নাঘর বৈধ থেকে শুরু করে মডেল লাইসেন্স থেকে শুরু করে আলেমুল আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠা পর্যন্ত খালা আম্মা সিগনেচার করতো। দিনে চিল্লাইতো খালু আর রাতে চিল্লাইতো খালা। খালার চিৎকারি চিল্লানি কেউ শুনতে পাইতাম না। পাইলাম কোন সময়? 45 মিনিট যখন সময় দেওয়া হলো তখন। সেই সময় বাবাজি ফেরাউন নামীয় জালিম শাসক রাতের বেলা বিল পাস করত আর দিনের বেলা ফেরাউন চিৎকার করত। রাস্তা কি ক্লিয়ার? দিনের বেলা দেশের মানুষ সবাই অত হতভম্ব হয়ে যাইত, ফেরাউনের উপর কেউ কথা বলতো না। রাতের বেলায় চমক বাংলাদেশের কিছু কিছু জ্যোতিষীর মতো কথা বলে চমক। আপনার চাচি আপনাকে খারাপি করেছে, আপনার ভাইয়ে আপনাকে খারাপি করেছে, আপনার ফুফাই আপনাকে খারাপি করেছে। কিছুগুলি ভণ্ড গণিক যেমন আউল বাউল কথা বলিয়া গ্রাহকের মাথা খারাপ করে ফেলায়, মাথা টেনশনের মধ্যে চড়িয়ে দেয়। সেই সময় ফেরাউনের মাথা খারাপ করতো হামান, দিনের বেলা চিৎকার করত আর রাতের বেলা ফেরাউনের মাথার কানের মধ্যে যাইয়া মশার মতো ঘেনাইতো। আর ফেরাউন হামানের কথা শুনে সব বিল পাস করে দিত। নাউজুবিল্লাহ বলেন। এই 2 শাসকে অর্থাৎ কবরস্থানের দারওয়ান
আর ফেরাউন, দুইজনে গোটা দেশ কাঁপাতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাঁপানি যখন একটু বেড়ে গেল, তখন আল্লাহ একটু দুলফির গাছের পাতা ধরে, ডাল ধরে একটু ঝাঁকনি মারলেন, গোটা দরিয়ার মধ্যে সবাই যেই মরল। আল্লাহ তাআলা মুসার দলগুলিকে আল্লাহ তাআলা সাগরের ওপারে রক্ষা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ভাষায়, ওয়ানাজআলাহুম আইম্মা, যখন ফেরাউন বেড়ে গেল তখন আমি আল্লাহ একটা উম্মাহ, আইম্মা মানে উম্মা, আমি একটা দল, উম্মত মানে দল, আমি একটা নেতা পছন্দ করলাম। সেই নেতার নাম রাখলাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেই নেতার নাম কি কন? মুসা কালিমুল্লাহ। তখন আমি আল্লাহ একটা নেতা, ওরা ফেরাউন যখন বারংবার হীনবল করতেছিল, বাগানের সব গাছ দাঁড়ানো আছে, একটা গাছ পুকুরের দিকে ফেলানো আছে, আপনি আমি আমাদের বাচ্চাগুলি যেই গাছটা পুকুরের দিকে ফেলানো আছে ওর উপর অত্যাচার চলে বেশি, চলে কি না? অথচ যেই গাছগুলি দাঁড়ানো আছে তাদের উপর কোনো অত্যাচার চলে না। মুসা পয়গম্বরের দল বল একটু হীনবল ছিল, নরম ছিল, ফেরাউন উঠে পড়ে চড়ত মুসার দলের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটু ঝাঁকনি মারলেন, নীলনদ পার করে দিয়া দেশের নেতৃত্বর একজন গভর্নর, দেশের নেতা বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফেরাউনের কথা সত্য না আল্লাহর কথা সত্য? ফেরাউন ভাবছিল 43 সাল পর্যন্ত থাকবো, এই জন্য মৌলবিক মারা শুরু করছিল। ফাঁসির মঞ্চে রাজাকার, এইটা ওইটা আউল বল কথা বলে, মৌলবাদ বলে। বিএনপির কিছু নেতাও আউল বল বকতেছে। মনে রাখবেন, ইসলাম সম্পর্কে আউল বল বকলে আপনারও গোড়ায় একটু ঝাঁকনি মারবে, আপনিও দিল্লির মাটি যাই পড়বেন। বেয়াদবি বাংলাদেশে আর চলবে না। আল্লাহ হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়ানাজআলাহুম আইম্মাতাও, আমি একটা দল চয়েস করলাম। আল্লাহর চয়েস কিন্তু মারাত্মক চয়েস। আমি আল্লাহ একটা পছন্দ করলাম, আইম্মা কোরআনের ভাষায় বলি তাহলে মজা পাবেন। ওয়ানাজআলাহুম আইম্মাতাও, আমি আল্লাহ একটা দলকে চয়েস করলাম। ওয়ানাজআলুহুমুল ওয়ারিসুন, এবং ইচ্ছা পোষণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভাষাটা কত সুন্দর। আমি চয়েস করলাম, আবার ইচ্ছাও পোষণ করলাম যে এখন এই জাতিকে হটাইয়া আমি কোরআনের জাতিকে এই পার্লামেন্টের মধ্যে আমি আল্লাহ বসাই দিলাম। সুবহানাল্লাহ।